মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিলাম কিউব করে কেটে। এখন আমি আদা রসুন বাটা চাট মশলা সব কিছু মিশিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করা মাংসগুলা আমি ফ্ল্যাট করে নেব। তারপরে আমি চিকেন নাগেটসের শেপে সবগুলো কেটে নেব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার চারকোনা করে আমি শেপ করে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এই সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিম ফেটিয়ে নেব। তারপরে কিছু ব্রেড গ্রাম করে নিয়েছি। এই ব্রেড গ্রামগুলো আমি হাতে তৈরি করে নিয়েছি। ডিমের মধ্যে চুবাইয়ে আমি ব্রেড গ্রামে গড়িয়ে এই সবগুলি চিকেন নাগেটস বানিয়ে ফেলেছি। এখন আমি ফ্রোজেন করে রাখবো। কিছু আমি ডিপে রেখে দিয়েছিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, আর ফেসবুক পেজ থেকে দেখলে শেয়ার করে দিয়েন। সবগুলো চিকেন নাগেটস আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি উল্টে পাল্টে ভেজে আমি একটি টিস্যুর উপরে আমি চিকেন নাগেটসগুলো ভেজে উঠায়ে নিয়েছি। দেখুন কত সফট এবং জুসি হয়েছে আমার চিকেন নাগেটস। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি করে খেন। আল্লাহ হাফেজ।